পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পর যে আবেদনগুলি এখন শুরু হয়েছে, আপনারা কিভাবে আবেদন করবেন এবং এর জন্য কি কি কাগজপত্র লাগবে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব এবং কারা কারা এই আবেদনগুলো করতে পারবে এবং কাগজগুলো কোথায় জমা করতে হবে সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন। তো ভিডিওটি প্রথম থেকে স্ক্রিনে এই যে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পর আবেদনপত্রটি, এই আবেদনপত্রটি কিন্তু আপনাকে প্রথমে ফিল করতে হবে, অর্থাৎ আপনাকে পূরণ করতে হবে। এর জন্য কি কি কাগজপত্র লাগবে সমস্ত কিছু কিন্তু আমি বলে দেবো। তো সবার প্রথমে আপনারা এই ফর্মটি আমার ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন, সেখান থেকে আপনি এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর আপনাকে কিন্তু এটা ফিল করতে হবে। তো সবার প্রথমে আপনাকে আপনার এই জায়গাতে আপনার নামটা দিতে হবে, তারপরে সেকেন্ড লাইনে আপনার মোবাইল নাম্বার, তারপরে তৃতীয় যে লাইনটা আছে এখানে কিন্তু আপনাকে দিতে হবে আপনার বাবার নাম বা স্বামীর নাম। যদি মেয়ে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে স্বামীর নাম কিন্তু এখানে দিতে হবে অবশ্যই। তারপরে যে ডিএফ বলে একটা অপশন আছে সেখানে দিতে হবে আপনি লিঙ্গ, আপনি পুরুষ বা মহিলা বা অন্যান্য যে কোনো হতে পারেন। তারপরে এখানে এখানে আপনার ধর্মটা কিন্তু আপনাকে এখানে অবশ্যই বসাতে হবে। আপনি ইসলাম ধর্ম বা মুসলিম খ্রিস্টান যেটা আপনার ধর্ম সেটা কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে। তারপরে আপনার জাতি জেনারেল, এসটি, ওবিসি, তারপরে আপনার জন্ম তারিখটা আপনাকে এই জায়গাটায় বসাতে হবে। আপনার আপৎকালীন একটা মোবাইল নাম্বার কিন্তু এই জায়গাতে আপনি বসাবেন। তারপরে আপনার আধার কার্ডের যে নাম্বারটা, আপনার খাদ্য কার্ড যে নাম্বার অর্থাৎ রেশন কার্ড যে নাম্বারটা, তারপরে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আপনি এখানে দিবেন এবং আপনার ভোটার কার্ডের নাম্বারটা আপনি এই জায়গাটায় বসাবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা কতটা সেখানে কিন্তু আপনাকে এখানে টিক মারতে হবে। দেখুন এমএ যেটা শিক্ষাগত যোগ্যতা, এই যে এই শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর এখানে কিন্তু আপনাকে সঠিক জায়গায় টিকটা করবে। তারপর আপনার দক্ষতার বিবরণ যদি থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে বসাতে হবে, না ক্ষেত্রে এটা ফাঁকা করে দিবেন এবং আপনাকে এই বক্সের মধ্যে কিন্তু একটা কালারিং ফটো পাসপোর্ট সাইজ বসাতে হবে। তারপরে নিচে চলে আসবেন, নিচে আপনার কিন্তু এখানে স্থায়ী একটা ঠিকানা লাগবে। আপনার স্থায়ী ঠিকানা প্রথমে এই বক্সটাতে আপনার জেলাটা দিয়ে দেবেন, তারপরের বক্সে আপনার যেটা মহকুমা সেটা দিবেন, তারপরে এখানে আপনার যে ব্লক মিউনিসিপ্যালিটি সেটা আপনি এখানে দিবেন, তারপর আপনার এখানে গ্রাম পঞ্চায়েত দিবেন, থানা এবং আপনার এরিয়ার যে পিনকোড সেটা আপনি দিয়ে দেবেন। এবার বলি কর্মক্ষেত্রের ঠিকানা, যেখানে আপনি কাজ করেন। যদি আপনি ভারতবর্ষেই কাজ করে থাকেন, অর্থাৎ ভারতবর্ষে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে, সেক্ষেত্রে আপনাকে এই জায়গাতে আপনার যে রাজ্যে কাজ করেন সে রাজ্যের কিন্তু নামটা আপনাকে এখানে অবশ্যই দিতে হবে। সে রাজ্যের নামটা আপনি এখানে দিবেন এবং তার যে রাজ্যের থানা, যে থানার আন্ডারে কাজ করেন সেই থানার নামটা আপনাকে এই জায়গাটায় বসাতে হবে। এবং বলি যে সমস্ত আবেদনকারীরা ভারতবর্ষের বাইরে কাজ করে, যারা ভারতবর্ষের বাইরে কাজ করে অর্থাৎ অন্য দেশে যারা কাজ করে তাদের ক্ষেত্রে এই জায়গাটা, এখানে দেশের নাম, এখানে যে কর্মস্থলের ঠিকানা সেই ঠিকানাটা দিবেন এবং এখানে বৈধ একটা পাসপোর্ট, যে পাসপোর্ট হয় আপনার ভিসা করেন তার পাসপোর্ট নাম্বারটা আপনার এখানে দিতে হবে। এবার আপনি নিচে চলে আসবেন, নিচে আসার পর যে সমস্ত আবেদনকারীরা ভারতবর্ষের বাইরে কর্মকর্তা হবেন বা তাদের জন্য, যারা ভাবছেন কি আমি বাইরে কাজে যাব, ভারতের বাইরে কাজে যাব, তাদের জন্য কিন্তু এই অপশানটি। এখানে আপনাকে আপনার দেশের, যে দেশ যাবেন সে দেশের নাম, এখানে তার ঠিকানা এবং পাসপোর্ট নাম্বারটা আপনার এখানে দিতে হবে অবশ্যই। এবার আপনি যেখানে কাজ করব ভাবছেন, কী কাজ করেন সেটা কিন্তু আপনার এখানে লিখতে হবে এবং আপনি কোন ফ্যাক্টরিতে কাজ করছেন বা অন্যান্য সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এবার বাইরে যাওয়ার দিন, কত প্রস্তাব, কত দিনের মধ্যে আপনি যাবেন সেই দিনটা আপনাকে এখানে লিখতে হবে। প্রতিদিন কত টাকা শ্রমিক এখানে প্রাথমিক করে, আপনি কত টাকা পান সেটা কিন্তু এখানে লিখতে হবে। আপনার এজেন্টের নাম এখানে লিখতে হবে, আপনার এজেন্টের মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে। আপনার যে নিয়োগকর্তা সে নিয়োগকর্তার নাম এবং ঠিকানা, মোবাইল নাম্বার সমস্ত কিছু এখানে আপনাকে ফিল করতে হবে এবং আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পরে এটা আপনাকে সম্পূর্ণভাবে ফিল করতে হবে এবং এটা আপনাকে সঠিকভাবে ফিল করতে হবে। এই যে অপশানটি 6 নম্বর এখানে ব্যাংক সংক্রান্ত তথ্য, পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক, মানে পশ্চিম বাংলার আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারেন, এখানে বৈধতা আছে। এখানে আপনাকে প্রথমে আপনার ব্যাংকের নাম দিবেন, তারপরে আপনার যে ব্রাঞ্চের
অ্যাকাউন্টটি সে ব্রাঞ্চের নাম, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এখানে যার অ্যাকাউন্ট তার নাম, এখানে মোবাইল নাম্বার। এবার আপনার নমিনি, আপনি যদি নমিনি করেন সেই নমিনির কিন্তু এখানে নাম দিবেন এবং তার আধার নাম্বারটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। এবার আপনার রেশন কার্ডটি, আবেদনকারীর খাদ্য কার্ডের বিবরণ, আপনার এখানে যে AAY SPIH যেটা আপনার কার্ড, রেশন কার্ড, সেই রেশন কার্ড নাম্বারটি আপনি এখানে বসাবেন। রেশন কার্ড নাম্বারটি আপনি এখানে নিচে বসিয়ে দিবেন। নিচে বসার পর আপনি চলে আসবেন, নিচে বসার পর আপনি এখানে চলে আসবেন। এখানে পরিবারের সদস্য আপনি এখানে অ্যাড করতে পারেন 1 থেকে 3 মাস, 4 থেকে 6 মাসের বেশি অ্যাড করতে পারেন। এখানে আপনাকে আপনার পরিবারের, এখানে তার পরিবারের যে সদস্য তার নাম এখানে আপনি দিয়ে দেবেন, এখানে আপনি লিঙ্গ দিয়ে দেবেন, ছেলে নামে, এখানে বয়স কত, আধার নাম্বার এবং তার সাথে আপনার সম্পর্ক কী এটা বসাবেন। বসার পর আপনি নিচে চলে আসবেন। এখানে আপনাকে যে ডকুমেন্টসগুলো লাগবে এখানে বলে দিয়েছে। এখানে আপনাকে পাসপোর্ট আকারের ছবি, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক এবং আবেদনপত্র সহ সংযুক্তি। এখানে 5 বৈধ পাসপোর্ট কপি যদি তিনি বাইরের দেশে কাজে যুক্ত থাকেন বা যুক্ত হবেন। তারপরে আপনার ভোটার কার্ড, ওপরের তথ্য আমার জ্ঞান বিশ্বাস মতে সত্য, এটা আপনি লিখে আপনি এখানে সই করবেন। আপনার এখানে গ্রামের নাম এবং এখানে আপনার তারিখ দিবেন। তারিখ দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। এটা আপনাকে ফিল করতে হবে না, তারাই ফিল করে আপনাকে এটা রিসিপ্ট দিয়ে দিবে। তো এবার বলি কারা কারা পাবে। এবার বলছি যারা পশ্চিমবঙ্গের বাইরে কাজে গেছেন, কাজে যাওয়ার পরে আপনার কিন্তু একটা গেট পাস হয়, যেটাকে গেট পাস বলে, যেটাকে আইডেন্টিফিকেশন একটা কার্ড, মানে আপনি ওখানে কাজ করছেন তার প্রমাণপত্র আপনার ফটো সহ কিন্তু থাকবে এবং যে আপনি আজ যে কোম্পানির আন্ডারে কাজ করছেন সেই কোম্পানির কিন্তু সমস্ত ঠিকানা থাকবে এবং আপনি কী কোম্পানি কী গ্রুপে আছেন সমস্ত কিছু ডিটেলস সেখানে থাকবে। তো সেটা কিন্তু আপনাকে অবশ্যই লাগবে এবং জেরক্স দিতে হবে, তারাই কিন্তু এই টাকাটা পাবেন। প্রতি মাসে 5,000 টাকা করে তারাই কিন্তু পাবেন। আশা করি বুঝতে পেরেছেন কারা কারা টাকাটি পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।